ইসলামী শিক্ষা ব্যবস্থার ইতিহাসে কি চমৎকার সাইকোলজি ইউজ করা হতো, শুধু ছোট্ট একটা গল্প বলতে চাই। ইউনুস বিন হাবিব নামে একজন শিক্ষার্থী এক শিক্ষকের কাছে যেতেন, গুরুর কাছে, যিনি ছন্দশাস্ত্র শেখাতেন। তো রেগুলার তিনি যাতায়াত করতেন অন্যান্য শিক্ষার্থীদের মতোই, কিন্তু এক সময় ওনার ওস্তাদের কাছে মনে হলো যে তিনি ভালো করছেন না, ছন্দ ছন্দশাস্ত্রে উনি ভালো করবেন না। তো তিনি তাকে একদিন প্রশ্ন করলেন যে নিচের এই কবিতাটি কোন সমুদ্র থেকে আনা, এবং কবিতার বাংলা অনুবাদটা হচ্ছে এরকম: কোনো বিষয় পেরে না উঠলে তা ছেড়ে দাও, যা পারো তাই নিয়ে ব্যস্ত হয়ে যাও। তো ওস্তাদ খলিলের এই ইঙ্গিত ইউনুস বিন হাবিব বুঝে গেলেন এবং তিনি পরের দিন থেকেই ছন্দশাস্ত্রে দর্শে বসা বন্ধ করে দিলেন, মানে ক্লাসরুমে আসা বন্ধ করে দিলেন। তিনি গেলেন কোথায়? তিনি আরবি ভাষা ও ব্যাকরণ শিখতে শুরু করলেন, এবং একটা পর্যায়ে এসে তিনি আরবি ব্যাকরণের একজন প্রসিদ্ধ ইমাম ও পণ্ডিতে পরিণত হলেন। এই গল্পটা এখানে এই কারণেই বলছি, আমরা আমাদের শিক্ষার্থীদেরকে এই ছোট থেকেই একটা টার্গেট ফিক্সড করে দিই, হয় ডাক্তার হও, না হয় ইঞ্জিনিয়ার হও। শিক্ষকরাও আমরা একটা শিক্ষার্থীর মেধা অনুযায়ী বা তার যে প্রতিভা, এটা খুঁজে পেতে চেষ্টা করি না, অথবা আমরা তাকে সেভাবে গাইড করতে পারি না। জানি না এখানে সমস্যা কোথায়, কিন্তু অধিকাংশ শিক্ষার্থীকে আমরা এভাবে মূল্যায়ন করতে পারি না। অথচ ইসলামের যখন সোনালী যুগ ছিল, তখন একজন ওস্তাদ ছন্দশাস্ত্রে যে শিক্ষার্থী আসছেন, সে পারছে না, এটা তিনি তাকে কৌশলে বুঝিয়ে দিলেন এবং তাকে ভিন্ন একটা জায়গার ইঙ্গিত দিলেন যাওয়ার। সেখানে সে গেলেন এবং প্রসিদ্ধ ইমাম হলেন। আমাদেরও উচিত এই যে সারা দিন আমরা শিক্ষার্থীর ভবিষ্যৎ নির্মাণের সময় যে কোনো একটা বিভাগ বেছে নেওয়াকে, বিশেষত নবম শ্রেণীতে ওঠার পরে সবাই বিজ্ঞান হতে হবে, বিজ্ঞান পড়তে হবে, বিজ্ঞান হলেই তুমি আইনস্টাইন হয়ে যাবা, এই ধ্যান ধারণা থেকে প্রথমত অভিভাবকদের বের হয়ে আসা উচিত, দ্বিতীয়ত শিক্ষকদের বের হয়ে আসা উচিত, এবং তৃতীয়ত শিক্ষার্থীকে এটা বিশ্বাস করা উচিত যে সবাই দুনিয়াতে আইনস্টাইন হওয়ার জন্য আসে নাই। আমার একটা ছোট্ট এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমি কোনো একটা সময় নবম শ্রেণীর প্রায় 100 জন শিক্ষার্থীকে জিজ্ঞাসা করেছিলাম যে তোমরা বড় হয়ে কি হবে। প্রায় 80 জন শিক্ষার্থী হাত তুলে বলেছিল আমরা ডাক্তার হতে চাই। বেশ কয়েক বছর পর, 4 বছর পর, যখন তারা সেখান থেকে পার হয়ে এলো, অর্থাৎ ওই ব্যাচটা যখন ডাক্তারি পরীক্ষায় ভর্তি পরীক্ষা অংশ নিল, সেখান থেকে একজন মাত্র ডাক্তার হলো। আপনার কি মনে হয় না যে এটা একটা বিগ ফেইলিউর? এটা একটা বিশাল ব্যর্থতা। 80 জন শিক্ষার্থীর মধ্যে মাত্র একজন ডাক্তার হচ্ছে, 79 জন হতে পারছে না। সমাজে অধিকাংশ ঘটনা এইরকম। অথচ ওই 79 জনের ডক্টর হতে চায়, এই হাত তোলার পেছনে অভিভাবকদের ভূমিকা আছে। বাপমা বলে দিয়েছে ডাক্তার হও, মেয়ে হয়েছে তো ডাক্তার হও, ছেলে হয়েছে তো ইঞ্জিনিয়ার হও, শিক্ষক বলেছে তুমি তো অনেক ভালো ছাত্র, তোমাকে তো সায়েন্স পড়তেই হবে। কিন্তু দুনিয়াতে সবাই যদি ডাক্তার হতো, তাহলে অন্যান্য পেশাগুলোতে আর কে ভূমিকা পালন করবে? ইঞ্জিনিয়ার কে হবেন, শিক্ষক কে হবেন, ভালো রাজনীতিবিদ কে হবেন, ভালো ব্যবসায়ী কে হয়ে উঠবেন, ভালো সমাজসেবক কে হবেন, দেশের প্রশাসনিক কাঠামোগুলো কাদেরকে দিয়ে চলবে? তাহলে ওই মেধাবীরাই যদি তাদের যোগ্যতা অনুযায়ী তাদেরকে আমরা বুঝতে সাহায্য করি যে না, তুমি যেরকম নেতৃত্ব দিতে পারো, তোমার জন্য ভবিষ্যতে একজন ভালো সৎ নেতা হওয়া দরকার। তুমি যেরকম ভালো প্রশাসনিক কাজ সামলাতে পারো, তুমি একজন ভালো প্রশাসক হতে পারো। তুমি একজন ভালো খেলোয়াড়, খেলতে পারো, তো তোমার তো ভালো খেলোয়াড় হওয়া উচিত, বা খেলোয়াড় হওয়ার জন্য যা করা দরকার সেই দিকে যাওয়া উচিত। তুমি ভালো গল্প বলতে পারো, তো তুমি একজন ভালো মোটিভেটর হতে পারো। তুমি ভালো লিখতে পারো, তাহলে তুমি ভালো একজন সাহিত্যিক হতে পারো। আমরা আমাদের সন্তানদেরকে এভাবে চিন্তা করি না কেন? আপনি যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন, আমি আপনাকে অনুরোধ করতে চাই, আপনার সন্তানকে আপনি চাপিয়ে দিবেন না। আপনার সন্তানকে চাপিয়ে দেওয়া মানে আপনি যা ব্যর্থ হয়েছেন, আপনি জোর করে সন্তানকে তা করতে চাচ্ছেন। আপনার সন্তানের একটা প্রতিভা আল্লাহ দিয়েছেন, মেধা নিশ্চয়ই আছে। আপনি খুঁজে বের করুন, খুঁজে পেতে সাহায্য নিন, কারো যারা জানে তাদের কাছ থেকে সাহায্য নিন। কিভাবে আপনার ছেলে কোন ক্ষেত্রে মেধাবী বুঝতে চান, বুঝতে পারবেন কিভাবে, এবং তাকে তার জায়গাটায় যেতে দিন। দুনিয়ায় সবাই বিজ্ঞানী হবে না, হয় না। দুনিয়ায় সবাই ভালো নেতা হয় না।
দুনিয়ায় সবাই ভালো প্রশাসক হবে না, সবাই ভালো খেলোয়াড় হয় না, কিন্তু যে হতে পারে তাকে কমপক্ষে আমরা আটকাচ্ছি কেন? আমার অনুরোধ, আপনি চলুন আমরা আমাদের আগামী প্রজন্মকে তার দক্ষতা এবং মেধা অনুযায়ী বিকশিত হওয়ার সুযোগ দিই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।